শিলিগুড়ি শহরের বুকে এটিএম লুটের ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেই ফুটেজ বের করেনি যে কয়জন এসেছিল এবং ঠিক ইতিমধ্যে এখনো পর্যন্ত সেরকম কিন্তু কিছু জানা যায়নি তথ্য। এবং ঠিক ইতিমধ্যে যেদিকে একদিকে কিন্তু প্রধাননগর থানার ঠিক 100 মিটার দূরেই এই রকম ঘটনা ঘটলো। কি মনে হচ্ছে এই যে একের পর এক ঘটনা এবং আবার শিলিগুড়িতে দেখা মিলল এটিএম লুট, ঠিক শিলিগুড়ির চাম্পাশ্বরী মোড়ের কাছেই এটিএম লুট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক সেই ছবিটা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন শিলিগুড়ি চাম্পাশ্বরী মোড়ের কাছে আবারও একটি কিন্তু এটিএম লুটের ঘটনা ঘটলো। একদিকে ময়নাগুড়ির ঠিক পাল্টা আবার শিলিগুড়িতেও একই ছবি দেখা মিলল। মেশিন কিন্তু দুটি দেখা মিলছে কিন্তু এখানে এটিএম এর মেশিন ঠিক পাশে আরেকটি রয়েছে, এই পাশে কিন্তু আরেকটি রয়েছে, দুটি মেশিন কিন্তু দেখা মিলছে এবং ঘটনাস্থলে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে এবং কিভাবে করলো এবং কখন করলো সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু এখনো ঘটনাস্থলে এসে পৌঁছেনি এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সময়ের যদি কথা বলি 8টা 28 এই মুহূর্তে কিন্তু সকাল 7 সকালে কিন্তু এইরকম ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির সব থেকে বড় খবর এই মুহূর্তে জানিয়ে রাখি এটিএম লুটের ঘটনা ঘটলো। আবারও ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, দুটি মেশিন রয়েছে, দুটি মেশিনেরই অবস্থা কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় ভাবে কিন্তু পড়ে রয়েছে এবং ঠিক একদিকে শিলিগুড়ি পুলিশ যেভাবে সহযোগিতা করেছিল ময়নাগুড়িতে ভোরের আলো থানা যেভাবে একের পর এক আসামি শিলিগুড়িতে এসে লুকিয়েছিল তাদেরকে কিন্তু আটক করে গ্রেপ্তার করে কিন্তু ময়নাগুড়ি পুলিশের হাতে তুলে দিয়েছিল। আবারও ঠিক শিলিগুড়ির ঠিক ময়নাগুড়ির এলাকায় ঠিক অপোজিটের ঘটনা ঘটার পর আবার শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনা দেখতে পাচ্ছেন। সমস্ত বিচ্ছিন্ন অবস্থা কিন্তু পড়ে রয়েছে, কিন্তু অবশ্যই টাকা সমস্ত কিন্তু আজও কত টাকা এই এটিএম এ ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত তথ্য এবং পুরো বিষয়টি নিয়ে কিন্তু একটি চাঞ্চল্য ঘটনা ঘটলো শহর শিলিগুড়িতে এবং ঠিক ইতিমধ্যে 7 সকালে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু এটিএম এর সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক সেই ছবি আরো একবার জানিয়ে রেখে লাইভের মাধ্যমে শিলিগুড়িতে সেই শিলিগুড়ির চাম্পাশ্বরী যে এলাকা রয়েছে সেই চাম্পাশ্বরী মোড়ের কাছে একটি এসবিআই এটিএম কার্ড মেশিন রয়েছে, সেই মেশিনে কিন্তু লুটের ঘটনা এবং একইভাবে একদিকে ময়নাগুড়ির যে ঘটনা ঘটেছিল সেম সেরকমটাই কিন্তু দেখা মিলল শিলিগুড়িতেও এবং কত টাকা এই এটিএম এ রাখা হয়েছিল এবং আজও কত টাকা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ এখনো পর্যন্ত কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু এখনো পর্যন্ত আসেনি এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির চাম্পাশ্বরী মোড়ের কাছে ঠিক কিছুটা আগিয়েই কিন্তু এই একটি এটিএম কার্ড রয়েছে, সেই এটিএম এর লোকেশন যাচ্ছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি শিলিগুড়ির চাম্পাশ্বরীর এলাকার কাছে একটি এটিএম লুটের ঘটনা এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তারাও রয়েছেন এবং এদিকে কিন্তু বেশ কিছু বাড়ি বহুতল বাড়ি কিন্তু রয়েছে এবং ঠিক বাড়ির ঠিক পাশেই এই ঘটনা ঘটেছে এবং আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারাও এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দা তারাও কিন্তু রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থলে প্রধাননগর থানার পুলিশও মাধ্যম জানা যাচ্ছে গ্যাস করা হয়েছিল। ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি অনেকে এই মুহূর্তে লাইভ রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি শিলিগুড়ির যে চাম্পাশ্বরীর কাছে একটি এসবিআই এটিএম এ লুটের ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঠিক রীতিমধ্যে একদিকে ময়নাগুড়ি আরেক দিকে শিলিগুড়ি শহর কি হচ্ছে, একদিকে ময়নাগুড়িতে যে ঘটনা ঘটলো অপরদিকে শিলিগুড়িতেও এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি এবং ঠিক ইতিমধ্যে এই এসবিআই যে দেখতে পাচ্ছেন এই এটিএমেই কিন্তু লুট করা হয়েছিল এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির প্রধাননগর থানার যে চাম্পাশ্বরী মোড়ের কাছেই এই ঘটনা ঘটেছিল এবং ঠিক ইতিমধ্যে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এই এটিএম মেশিন দেখতে পাচ্ছেন পুড়ে ছাই এবং এখানেই কত টাকা আজও ছিল সমস্তটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এবং ঠিক ইতিমধ্যে চাম্পাশ্বরী এলাকায় এটিএম লুটের ঘটনা শিলিগুড়ির চাম্পাশ্বরী
এলাকার কাছে এটিএম লুটের ঘটনা। আবারও জানিয়ে রাখি, শিলিগুড়ি চাম্পাশড়ির কাছে এটিএম লুটের ঘটনা। রীতিমতো এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো শিলিগুড়ি চাম্পাশড়ির কাছে এটিএম লুটের ঘটনা এবং কয়েকজন দুষ্কৃতী এসেছিল সম্পূর্ণটা কিন্তু বিষয়, কারণ এটিএম এর ঠিক উপরে নিচে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা দিয়ে কিন্তু বন্দি করা রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু তদন্ত শুরু করেছেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি। ঠিক রীতিমতো জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু আসেনি। তারা কিন্তু বিষয়টি পুলিশ প্রশাসন যা সূত্রে জানা যাচ্ছেন তারা বিষয়টি জানিয়েছেন এবং ঠিক অপর দিকে দুদিন আগেই ময়নাগুড়ি এলাকার ঘটনা তোলপাড় ছিল এবং সেই ঘটনার পর এবার শিলিগুড়িতে হানা এবং শিলিগুড়ির হানা এবং ঠিক যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছিল একের পর এক থানা সহযোগিতা করেছিলেন ময়নাগুড়ির যে এটিএম লুটের ঘটনায় এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি শহরের বুকে একটি এটিএম লুটের ঘটনা, ম্যাশিং দুটো দেখা যাচ্ছে। আরেকবার জানিয়ে রাখি, দুটি ম্যাশিং কিন্তু এখানে রাখা হয়েছিল এবং আজও দুটি ম্যাশিংয়ে কত টাকা ছিল সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। অনেকেই কিন্তু কমেন্ট করছেন এই বিষয় নিয়ে যে শিলিগুড়ি শহরের নিরাপত্তাটা কি রয়েছে এবং এইভাবে যদি এটিএম লুটের ঘটনা ঘটে তাহলে তো অনেক বড় ঘটনা ঘটতে পারে। অনেকেই কিন্তু কমেন্ট করছেন এবং তাদেরকে জানিয়ে রাখি যে শহর শিলিগুড়ির বুকে চাম্পাশড়ির ঠিক মোড়ের কাছেই একটি এটিএম রয়েছে। সেই এটিএম এর দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই যে এই সমস্ত জায়গাতেই কিন্তু টাকা রাখা হতো এবং টাকার সমস্ত নেই কিন্তু পুরে ছাই রয়েছে এটিএম এর। দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস কিন্তু ম্যাশিং এর এসি থেকে শুরু করে সমস্ত জিনিস বিচ্ছিন্ন অবস্থা এখন তো রয়েছে। সাত সকালে শিলিগুড়ি শহরের বুকে এটিএম লুটের ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক যে যে চাম্পাশড়ি মোড়ের কাছে একটি এসবিআই ম্যাশিং রয়েছে, সেখানে লুটের ঘটনা। আরও একবার জানিয়ে রেখে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি, হয়তো গ্যাস কাটার দিয়ে এই ম্যাশিং লুট করা হয়েছিল এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট নাম্বার মনে পড়লো যে আমার কাছে ওনার নাম্বার আছে, ফটাফট ওনাকে ফোন করলাম। তা চলে এসেছি আমরা, নিচে আসার প্রায় ধরুন না 10 মিনিট পরে ফায়ার ব্রিগেড এলো, তারপরে বড়োবাবু গাড়ি পাঠালো, ওই সে আমাদের কৃষিবাটি বড়োবাবু। প্রথম দেখে 2:10, তা ও যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি। ও যখন দেখলো তার মোটামুটি ধরুন না 2-3 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ও ট্রে ফ্রেগুলো সমস্ত কিছু তুলতে দেখছে মানে। তারপরে যখন ও প্রথমে তো লয়ার স্টুডেন্ট, তো ও বুদ্ধি করে 100 ডায়াল ফোন করেছিল, কিন্তু 100 ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি। অনেকবার ট্রাই করার পরেও 100 ডায়াল লাগেনি। তারপরে যখন ওরা চলে গেছে দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, তখন ও আবার নিচে, আমরা সেকেন্ড ফ্লোরে থেকে দৌড়ে আসছে, নিচে এসে কলিং বেল বার হয়েছে। কী ব্যাপার, আমি মেয়ে তো এত রাত্রে হঠাৎ তো নিচে আসে না। তারপরে বলে যে বাবা এটিএমে চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে। পরে আমি বেলকুনিতে আসি, বেলকুনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। আমি নিজে ওই উপর থেকে 100 ডায়াল করছিলাম, কিন্তু 100 ডায়াল লাগেনি। না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেল যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল। পরে দেখলাম যে পিসিবাড়ি বড়বাবুর নাম্বারও আমার কাছে আছে। তার আগে 2টো নাম্বারে ফোন করেছিলাম, তারা তোলেনি। তারপরে পিসিবাবুর বড়বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে। তোলার পরে বললাম যে স্যার আমি ত্রিবেণী লজের মালিক বলছি, আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে, প্লাস আগুন লেগে গেছে। হ্যাঁ, তারপরে উনি কিছু করে আমাদের গাড়ি পাঠালো, দমকল আসলো, বাস। কতজনকে দেখা গিয়েছিল? 4 চারজনই মুখবান্ধা ছিল। গাড়ি একটাই গাড়ি ছিল। ঠিক রীতিমতো জানিয়ে রেখে এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসন, কাউন্সিলর এবং যে দেখতে পাচ্ছেন রীতিমতো এই এটিএম এ শিলিগুড়ির চাম্পাশড়ির কাছে এটিএম লুট ঘটনা এবং ঠিক ইতিমধ্যে ঘটনায় ইতিমধ্যে কাউন্সিলর দাদা, এই যে এরকম একটি লুটের ঘটনা কি বলবেন? দেখুন, আমি তো কদিন আগে দেখলাম ময়নাগুড়ির ওখানে একটা ঘটনা ঘটেছে। আজকে চম্পাশড়িতে প্রথম এই ধরনের ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি। সামনে থানা,
এবং তারপরেও যে এত বড় ঘটনা ঘটে গেল এটা একটা ভাবার ব্যাপার। আমি একটাই বলতে পারি যে প্রশাসনকে এটাকে দায়িত্ব নিয়ে এবং প্রশাসনকে খুব টহলদারিটা বাড়াতে লাগে। চম্পাশিতে সবসময় বাইরের লোকরা আসে এবং এত বেশি বাইরের লোক এখানে আমরা নিজেরাও জানি না যে আমাদের এলাকার কোন লোক কোথাকার, তাদের আধার কার্ড নেই কিন্তু তারা এখানে বসবাস করে। এটাও অ্যাক্টিভাই করা দরকার, না হলে কিন্তু আগামী দিন চম্পাশির কেন শিলিগুড়ির অবস্থা অনেক খারাপ হবে, এটা আমার মনে হয়। আর যারা এই কাজগুলো করছে তাদেরকে কোনো প্রকারে তাদেরকে ধরার ব্যবস্থা করুক এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া। সামনেই তো প্রধাননগর থানা ফাঁড়ি এই থানা, এবং তার পাশে তো টহলদারি দেয় এই চাম্পাশুড়ি মোড়ে। তো দেখুন থানা তো টহলদারি দেয়, থানা এসে চম্পাশুড়ি মোড়ে দাঁড়িয়ে থাকে, কোন গলি টলি তো এগুলো তারাও এটা তো গলিও নয়। তো এখন এটা তাদের দায়িত্ব, এখন তারা যেহেতু এই ডিউটিটা করেন তাদের এটা বিশেষ করে দেখা দরকার যে এটিএমগুলো যেখানে আছে সেগুলোকে একটু বিশেষ করে, যেহেতু একটা এত বড় ঘটনা ঘটলো, প্রশাসনকে সতর্ক হওয়া দরকার যে যেখানে এটিএম আছে সেখানে এটাকে একটু তাদের দেখা দরকার। আর যারা এই যে যেমন এসবিআই এটিএম, তো এসবিআই এটিএম যখন এখানে খুলেছে তো এসবিআইকেও উচিত ছিল যে ওখানে তাদের একটা লোক রাখার, একটা সিকিউরিটি রাখার। কোনো এটিএমে আমি তো দেখছি এখন যে আগে একটা সময় একটা করে সিকিউরিটি থাকতো, কিন্তু সেই সিকিউরিটি ব্যবস্থাগুলো এখন বন্ধ করে দিয়েছে। তো এটা তো ঠিক না, এত টাকা পয়সার এখানে ব্যাপার, তো সেখানে যে সিকিউরিটি যে একটা রাখা দরকার সেটাও ব্যাংকেও এটা দায়িত্ব নিতে হবে। পুলিশের দায়িত্ব যেমন আছে তেমন কিন্তু ব্যাংকেরও দায়িত্ব আছে। ইভেন আমাদের এলাকার যারা মানুষরা আছেন তার বাড়ির সামনেই হোক না কেন তাদেরকেও একটু সতর্ক থাকতে হবে। কি বলবেন এই যে তার মানে এই যে এরকম একটা ঘটনা, আরো তো এটিএম রয়েছে, তাহলে আরো বড় ঘটনা ঘটতে পারতো শহরের বুকে। হ্যাঁ, এটা আরো যদি সেইভাবে দায়িত্ব না নেয়, প্রশাসন যদি সেইভাবে দায়িত্ব না নেয়, টহলদারি যদি না বাড়ায়, তাহলে আগামী দিনে আরো বড় ঘটনা ঘটবে। ঠিক এই মুহূর্তে জানি রাখি শিলিগুড়ি চাম্পাশুড়ি ঠিক কাছেই এটিএম লুটের ঘটনা, এবং ঠিক ইতিমধ্যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়েছে এবং ঘটনাস্থল থেকে প্রায় 2টি মেশিন লুটের করা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন, এই সেই এটিএম, যে এটিএমে ঠিক যারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক আরও একবার জানিয়ে রেখি, এই সেই এটিএম 2টি মেশিন কিন্তু লুট করা হয়েছে, একটি ডিপোজিট একটি উইথড্রর, এবং ঠিক 2টো মেশিনই কিন্তু এই মুহূর্তে কিন্তু লুট করা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি, সরাসরি কিন্তু লাইভ আপডেট আপনাদের সামনে আরও একবার তুলে ধরছি। রীতিমতো জানিয়ে রাখি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি 2টি এটিএম, এই 2টি এটিএমের মেশিনই লুট করা হয়েছে। এবং জানিয়ে রাখি পাশেই একটি লজ রয়েছে, সেই লজের মালিকের মেয়ে তারা কিন্তু দেখেছিলেন যে একটি 4 চাকা গাড়ি করে এসেছিলেন লুট করতে এই এটিএমে। তারা কিন্তু মুখ বান্ধা ছিল, প্রায় 4 জনের মতো কিন্তু জানা যাচ্ছে, 4 জনের মতো তারা কিন্তু ছিলেন এই এটিএমে। 4 জন কিন্তু লুট করেছেন সেরকমটা কিন্তু জানা যাচ্ছে। পাশেই একজন দেখতে পায় এবং তিনি 100 নাম্বার যে রয়েছে সেই নাম্বারে ফোন করেন এবং সেখানে ফোন টোন করতে থাকেন। এবং ঠিক তারপর প্রধাননগর থানার পুলিশ কর্তাদের মতো ফোন করেন সেই ব্যক্তি। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে এই সেই এটিএম দেখতে পাচ্ছেন শহরের বুকে 2টি এটিএম লুটের ঘটনা। আরও একবার জানিয়ে রেখে শিলিগুড়ি চাম্পাশুড়ি এলাকার ঘটনা, সেই ছবি কিন্তু আপনাদের সামনে লাইভ আপডেট তুলে চলল ছড়েছে। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে এটিএম মেশিন, ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে, সরাসরি কিন্তু লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো জানিয়ে রাখি শিলিগুড়ি যে এটিএম লুট কাণ্ডে, এবং ঠিক ইতিমধ্যে এটিএমের সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। ব্যাংক আধিকারী তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তদন্ত তারা কিন্তু শুরু করেছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন যে ক্যামেরা সমস্ত তারা কিন্তু খতিয়ে দেখছেন। ছাতাটা সরা আপনার জন্য শ্যাডো করতেছে। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 7 সকালে এটিএম লুট কাণ্ডের ঘটনা। तो 2 एटीएम था एक ही जगह, तो दोनों को काट के ले गया सर। राशन जैसे जलपाईगुड़ी में हो रहा है हम फ्लैशबोर्ड पर सर एफआईआर करने जा रहे हैं हम। एक्चुअली वेंडर मैनेज एटीएम है, तो हम लोग को बोल देंगे, पीआरए को बोल देंगे, वो लोग करेगा, एफआईआर करेगा वो लोग। तो फ्लैश रिपोर्ट हम लोग बना के भेज दूंगा, और सेक्रेटरी हम लोगों ने बोल दिया, वो विजिट करने के लिए बुलाया, वो आ रहा है। अभी मैं साइट पे हूँ सर।
জানা যাচ্ছে দুটি এটিএম ছিল এখানে, কিন্তু গ্যাস কাটা দিতে গ্যাস কাটা ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি সিনিয়র যে স্যার তার সাথে কিন্তু কথা বললেন এবং ঠিক ইতিমধ্যে গ্যাস কাটার দিয়ে কিন্তু কাটা হয়েছে সেরকমটা কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে এবং ঠিক ইতিমধ্যে চাম্পাশাড়ি এলাকায় এটিএম লুটকাণ্ড এবং ঠিক এই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাংকের আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং যেটা মেডিকেল কাউন্টারে দুটি এটিএম ছিল এবং দুটি কিন্তু গ্যাস কাটার দিয়ে কাটা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গ্যাস কাটার দিয়ে কাটা হয় যাওয়ার আগে, দুষ্কৃতরা যাওয়ার আগে কিন্তু স্প্রে করে যায়, ধোয়া ছড়িয়ে পড়ে। সেই মধ্যে কিন্তু দেখছি আমরা ঘটনাস্থলে যারা এটিএম দেখভাল করে ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি ঘটনাস্থল থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি এটিএম লুটের ঘটনা শিলিগুড়ি প্রধাননগর থানার এলাকার চাম্পাশাড়ি এলাকার ঘটনা এবং ঠিক ইতিমধ্যে ঠিক ঘটনাস্থলে কিন্তু পৌঁছেছে এসবিআই ব্যাংকের কর্মী, তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তারা কিন্তু বিষয়টি তদন্ত করে দেখছেন এবং দুটি এটিএম লুট এবং জানিয়ে রাখি কিছুদিন আগে ময়নাগুড়ি এলাকা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কেন্দ্র করেই দেখতে পাচ্ছেন ব্যাংক আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। পিছন দিয়ে কোন পিছন দিয়ে কর পিছন দিয়ে কোন বাবা না ঠিক আছে যাই নাকি ঠিক রীতিমতো জানিয়ে রাখি শিলিগুড়ির শিলিগুড়ির যে চাম্পাশাড়ি এলাকার ঘটনা এটিএম লুটের এবং ঠিক ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ সেই এসেছেন এবং ঠিক ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু তদন্ত শুরু করেছেন এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি ময়নাগুড়ির মতো ঘটনা শহর শিলিগুড়িতে কিন্তু ঘটলো, যেখানে এসবিআই ব্যাংকের এটিএম লুট, প্রায় দুটি মেশিন কিন্তু লুট করেছেন এবং এই যে ক্যামেরাগুলি রয়েছে সেই সমস্ত সিসি ক্যামেরাতে কিন্তু স্প্রে করে রাখা হয়েছিল এবং ঠিক সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারাও কিন্তু এসেছেন এবং এসবিআই কর্তৃপক্ষ তারাও ঘটনাস্থলে এসেছেন। প্রায় প্রচুর টাকার বিগ অ্যামাউন্ট কিন্তু তারা কিন্তু লুট করেছেন যেরকমটা কিন্তু জানা যাচ্ছে এবং ঠিক ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রায় দুটি, একটি ডিপোজিট একটি উইথড্রর, দুটি কিন্তু লুট করা হয়েছে এবং যতটা সূত্রের মাধ্যমে এলাকার এই ঠিক পাশের বাড়ি, যেই বাড়ির যে মালিক যে রয়েছে তিনি কিন্তু দেখেছেন এবং তারা কিন্তু বললেন যে আজ রাতে মাঝরাতে এই একটি 4 চাকা গাড়ি করে কিন্তু আসা হয়েছিল এবং 4 জনের মুখ বাধা ছিল এবং ঠিক মুখ বন্ধ ছিল তাদের এবং তাদের দেখা যায়নি এবং ঠিক একটি 4 চাকা গাড়ি কিন্তু করে এসে এবং এলাকা বাসিন্দা জানান যে আগুন ধরে গেছিলো, তারা ফায়ার ব্রিগেড এবং 100 ডায়ালে তারা কিন্তু ফোন করেছিলেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির চাম্পাশাড়ির এলাকায় ব্যাংক
ব্যাংকের এটিএম লুটের ঘটনা এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न ए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813। 6 টাকায় 1 কোটি টাকা 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, एसके लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।